কদমতলা বর্তমানে আগর চাষের জন্য সারা রাজ্যে সুখ্যাতি অর্জন করেছে। এই এলাকার বহু মানুষ আগর চাষের সঙ্গে যুক্ত। যদিও বিগত সময়ে আগর চাষের বৈধতা ছিল না সরকারি অনুমোদন, ফলে সামর্থ্য থাকলেও আগর চাষকে বাণিজ্যিক রূপ দেওয়া সম্ভব ছিল না চাষিদের কাছে। সেই সঙ্গে নিজেদের ভবিষ্যৎ নিয়েও দ্বন্দ্বে ছিলেন আগর চাষিরা। তবে রাজ্য সরকার বর্তমান সময়ে আগরকে বৈধতা দিয়েছে, ফলে বেড়েছে আগর চাষিদের মধ্যে উৎসাহ। পূর্ব কদমতলার বাসিন্দা ৪৫ বছর বয়সী মোহাম্মদ আব্দুল হোসেন বর্তমান সময়ে আগর চাষের উপর নিজের এবং নিজের পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন পূরণ করছেন। বংশ পরম্পরাগতভাবে এই চাষের সঙ্গে যুক্ত আব্দুল। 2 ছেলে 2 মেয়ে নিয়ে 6 জনের সংসার আব্দুল হোসেনের। প্রায় 10 কানি জায়গা জুড়ে 13,000 ছোট বড় আগর গাছ রয়েছে ওনার। 2019-এর জুন মাসে তিনি আগর চাষের জন্য সরকারি লাইসেন্স পান। সেই সঙ্গে সরকারি লাইসেন্স প্রাপকের মধ্যে তিনি প্রথম ব্যক্তি। লাইসেন্স পাওয়ার পর তিনি KYC লোনের আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে ওনাকে 5 লক্ষ টাকার ঋণ দেওয়া হয়। বর্তমানে ছোট্ট একটি আগর ফ্যাক্টরি স্থাপন করেন, যেখানে 20 থেকে 25 জন স্থানীয় শ্রমিক কাজ করে চলেছেন। সেই ফ্যাক্টরি থেকে আগরের চিপস এবং তেল উৎপাদন করে আব্দুল হোসেন মুম্বাইয়ের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে 9 লক্ষ টাকা উপার্জন করেছেন। মুম্বাই ছাড়াও আসামের ব্যবসায়ীদের সাথেও আব্দুল আগর ব্যবসায় জড়িত রয়েছেন। আগরের উপার্জন দিয়ে আব্দুল তার বড় মেয়ে লিলি বেগমকে 2020-তে BSc নার্সিং এ আগরতলার TMC-তে পড়াশোনা করাচ্ছেন। আমরা প্রধানমন্ত্রী সাহেব আত্মনির্ভর বক্তব্য রাখছেন, রাখার বাদে দেখিয়া খুব ভালো লাগছে। আত্মনির্ভর মানে আমরা আত্মনির্ভর হইতাম আর সরকার ভালো সহযোগিতা করে। ও যে আমরা প্রধানমন্ত্রীর বেশ ধন্যবাদ। এর বাদে আমরা মুখ্যমন্ত্রী সাহেবেরও বেশ ধন্যবাদ, কারণ তাই ও প্রধানমন্ত্রী সাহেবে জেলা কইছেন আত্মনির্ভর কর্তা, তাইনও ও আত্মনির্ভরের ফায়দায় কাম কররা। আর সবচেয়ে বেশি আমি যা দেখছি, আমিও আমার লাইসেন্সও পাইয়া সারলে দিছিলাম ফেসবুকও দেওয়ার বাদে বিভিন্ন দেশ থাকিয়া খালি অর্ডার খালি চিপস দেও তে অয়েল দেও। আত্মনির্ভর ওগু দেখার বাদে বড় মনের মাঝে এক উৎসাহিত জাগছে যে আসলে আত্মনির্ভর হওয়া যাইব। সরকারও আমরা আত্মনির্ভর লাগে কাম কররা। পাশাপাশি আগরের উপার্জন দিয়ে 2টি দুধেল গাভী ক্রয় করেছেন আব্দুল, যা থেকে প্রতিদিন 10 লিটার দুধ প্রাপ্তি হয়। নিজের পরিবারের প্রয়োজনীয়তা মিটিয়ে বাকি দুধ বিক্রি করে অর্থ উপার্জন করছেন তিনি। আব্দুল হোসেনের মতো অনেকেই আজ আগর চাষের উপর নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন। সরকারি সহযোগিতায় যা বাস্তব রূপ নেবে বলেই ধারণা তাদের। এক্ষেত্রে রাজ্য সরকারও সহযোগিতার হাত প্রসারিত রেখেছেন। দীর্ঘ সময় ধরে আগর চাষকে বৈধতা দেওয়ার যে আবেদন করে আসছিল রাজ্যের আগর চাষিরা, সেই আবেদনে সাড়া দিয়ে আগর চাষিদের দেয়া হচ্ছে সরকারি লাইসেন্স। স্বনির্ভরতার পথে এগুচ্ছে আগর চাষিরা, সেই সঙ্গে সুন্দর ছোট্ট এই ত্রিপুরা রাজ্য।